আমরা হিন্দু মানুষ তো আমার করে বিষ খেয়ে পড়াই বাংলাদেশের যেগুলো হিন্দু আছে আমাদের বিষ খেয়ে মরা ছাড়া। একটা গান আছে না, শোনেন নাই? নিজের জায়গা নিজের আছে না, ঘর বানাই আমি তো সে ঘরের মালিক নই। আমার সবই, কিন্তু আমার কোনো অধিকার নেই। যাই হোক, আপনি একটু শান্ত হয়ে বসেন না। যারা যাবার তারা তো চলেই যাবে। তবে একটা কথা বলি মা, সবসময় মনে রাখবেন, একজন ভক্তের নিকটে বসে থাকা আর ভগবানের নিকটে বসে থাকা একই কথা। বাবা বাবা বস না, বস বস। বাড়ি তো যাবি, সারা জনম তো বাড়ি থাকবি, একটু সাধু সঙ্গ করে যাবা। সবাই একটু শান্ত হয়ে বসবে। সকালবেলা আমার প্রেমময় গোবিন্দ দ্বাদশ রাখাল পালনে আমার জাপট গ্রামের পাশ দিয়ে বাসিতে জয় রাধে বলে বলিতে বলিতে ভগবান গোচারণে গমন করলেন। করে নবলক্ষ ধেনুর পাল ছড়াইয়ে দিয়ে ভগবান আমার খেলায় মেতে আছে। খেলায় মেতে থাকতে থাকতে ভগবান কি করলেন, হঠাৎ করে সুবলের বদন। মা, সুবলের সাথে ভগবানের হবে মিলন। আস্তে বাজা বাবা। সুবল কে? এই মাই, সুলুবুলু করা যাবে না তো। কীর্তন শুনতে চাইলে এক নিরিখে এক মনে থাকতে হবে। সুবল কে? সুবল রাধারানী। আর একটা গোপন তত্ত্ব, সুবল রাধারানী সোয়াংরা বলি। সুবল রাধারানী আর সোয়াংরা বলে, এই জন্য বলে সুবলের সাথে মিলন। অন্য কারোর সাথে, অন্য কোনো সখার সাথে মিলন লেখা নাই। গীতনাত্মা বইয়ের ভিতরে লেখা আছে সুবলের সাথে মিলন। কারণটা কি? এটা যদি প্রকাশ না করে আপনাদের মাঝে ভুল থেকে যাবে। কারণ সুবল রাধারানী চন্দ্রা বলি, এরা তিনজন হলো বাবা আপন, কাকাতো আর জ্যাঠাতো, এরা কিন্তু ভাই বোন। এই রাধারানী, সুবল আর চন্দ্রা। রাধারানীর বাবারা ছিল কয় ভাই জানিস মা? এলে মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। রাধারানীর বাবারা ছিল 3 ভাই। রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু রাজা, আর সুবলের বাবার নাম ছিল সুতভানু রাজা, আর চন্দ্রার বাবার নাম ছিল চন্দ্রভানু রাজা। কিন্তু সুবলের বদন আর রাধা বদন, এই দুইটা বদন যেন একই বদন। বাবা দাদু, সুবলের বদন আর রাধা বদন, দুই বদন এক বদন। মানুষের মতো মানুষ আছে না বাবা? অনেকের মুখের সঙ্গে কিন্তু অনেকের ফেসের মিল হয়েছে। তাই খেলতে খেলতে নবলক্ষের দেখুন পালে নিয়ে ভগবান গোচারণ খেলা খেলতে খেলতে হঠাৎ করে সুবলের বদনের দিকে সে কৃষ্ণ কি করলেন? বদন দেখে বদন মনে পড়ে। হ্যাঁ, তাই মহাজন এখানে পদে লিখলেন, খেলা রসে ওই সুবলেরই
গেল তাই বদন দেখে বদন মনে পড়িল বদন দেখে বদন মনে পড়িল আমার ভালোবাসা রাধা বদন দেখে বদন মনে পড়িল রাধা বদন বদন দেখে বদন মনে পড়িল আমার ভালোবাসা রাধা বদন মনে বদন দেখে বদন মনে পড়িল সুবলের বদন দেখে তার রাধারানীর কথা মনে পড়লো। আচ্ছা বাবা, সখা কয়টা ছিল? হে মায়েরা, মা ও মা, কীর্তনে বসে ভুল করে হাসবি না। শুনে রাখ, যারা কীর্তনে বসে হাসে, ভক্তি শাস্ত্রে লেখা আছে কীর্তনে বসে হাসা মাত্র তৎক্ষণাতে তার নরকের দরজা তখনই খুলে যায়। আসলেই নরক। ভগবান হাস্যবদন নয়, ভগবান ভক্তের কাঁদা বদন বেশি ভালো। আপেল, কমলা, আঙ্গুর, বেদেনা, ছানা, মাখন, দধি, দুগ্ধ, ঘিত, ঘোল, সেগুলো দিয়ে আমরা ঠাকুরকে ভোগ দেই। ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে। এগুলো একটাও ঠাকুর ভালোবাসে না। তাহলে বলবেন যে দুলাল দাদা, তাহলে ঠাকুর খায় কি? ঠাকুর কি খায় জানো? ভগবান নিজে মুখে বলেছেন, আরো আমার সেবার জন্য ভক্তকে কিছুই দিতে হবে। আপেল, কমলা, আঙ্গুর, বেদেনা, দধি, দুগ্ধ, ঘিত, ঘোল, ছানা, মাখন, এগুলো দিয়ে কোনো ভক্ত আমায় পাবে না। নারদ প্রশ্ন করলো, ভগবান তাহলে ভক্ত তোমায় দিবে কি? ভগবান কয়, নারদ, একমাত্র আমি ভগবান সবচাইতে বেশি ভালোবাসি। যদি কোনো ভক্ত কিছুই না, খালি একটা তুলসী পত্র দিয়ে 2 ফোঁটা অশ্রু মাখায় যদি একবার কৃষ্ণাই গোবিন্দাই বলে নিবেদন করে, ভগবান কয়, নারদ ওই ভক্তটাই আমি সাদরে গ্রহণ করে দিয়ে আশীর্বাদ করছে। কি আশীর্বাদ? তরুণীর মা তরুণীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। কি? বাবা তরুণী, বাবা তরুণী রে, আমি মা হয়ে এই তোরে করি আসিস, ওই ভগবানের সঙ্গে যুদ্ধ করে আমার নিকটে আর যেন কোনোদিন ফিরে না আসিস। হরি বল। কেউ পারবেন? অনেক মায়েরা, দিদিমণিরা তো আসরে বসে আছেন। ছেলে মেয়ে যদি কারু কোথাও যায় তা কি বলেন? বাবা সকাল সকাল ফিরে আসিস, এই কথা বলে না? বাবা বলে না? আমরা বলি না বাবা যাচ্ছু, যা স্কুলে যাবো সকাল সকাল আসবি, শহরে যাবি সকাল সকাল আসবি, বলি না? আর তরুণীর মা কি বলেছে জানিস? তরুণীর মা ছেলেকে বলেছিল, বাবা
এই করিয়া শেষ ওই ভগবানের সঙ্গে যুদ্ধ করে আমার নিকটে আর যেন কোনোদিন ফিরে না আসিস। হরিবল হরিবল। তরুণী গিয়ে মায়ের চরণে ভক্তি দিল। বাবা বাবা তরুণী গিয়ে মায়ের চরণে ভক্তি দিল। মা তরুণীকে বক্ষে নিয়ে কয়, বাবা চলেই যাচ্ছিস, যাবার সময় একবার জীবনের শেষবারের মতো একবার আমায় মা বলিয়ে ডাকরে খোকা। হরি বল। আমায় মা আমায় মা বলিয়ে হরি বল, হরি বল, রাধে রাধে। ডাকি রে খোকা। আমার নারীর জনমানি আমি ধন্য করি, আমায় মা বলিয়ে ডাকরে খোকা। আমার নারী জানা হরি বল, হরি হরি নারী জানা আমি ধন্য করি। আমি ধন্য আহা, মা বলি ডাকরে খোকা। ডাকলে তরুণী মায়ের চরণে ভক্তি দিয়ে মা বলে ডেকে বলেছিল, মা আমিও জানি এই ভক্তি আমার জীবনের শেষের ভক্তি, আর আমি কোনোদিন তোমায় ভক্তি দিতে পারবো না। মায়ের চরণে ভক্তি দিয়ে যায়। মা বলল, বাবা দাঁড়া, তরুণী কি? তরুণীর মা সেদিন বলেছিল, তরুণী ওই ভগবানের সঙ্গে রামের সঙ্গে যতক্ষণ বান চলবে, আমি মা হয়ে বললাম তোর মুখ থেকে ততক্ষণ যেন রাম নাম ফুরাই না, হরিবল হরিবল। তোর মুখে রাম নাম থাকে। ভক্তি দিয়ে যুদ্ধে দাঁড়াইলো, দাঁড়িয়ে ডাকছে, ওহে ধনুকধারী রাম, তুমি কোথায় দেখা দাও? আজকে আমি দেখবো তোমার কত শক্তি। বারবার ডাকছে, রাম রাম বলে বারবার ডাকছে। এবার আপনারাই বলেন, ভক্ত যদি আকুল প্রাণে ডাকে, ভগবান কি আর দূরে থাকতে পারে? হরিবল হরিবল। এবার রাম গিয়ে তরুণীর সামনে দাঁড়ায়, দেখে ছোট্ট ছেলে, হাতে ধনুক, তীর, সাথে বিভীষণ। এই বিভীষণ, এই ছোট্ট ছেলে কে রে? বিভীষণ চেয়ে দেখে তরুণী। বিভীষণ দুই চোখের জল ছেড়ে কয়, তরুণী রে, এতদিন পরে তোর ভগবানের কাছে আসার সময় হলো। হরিবল হরিবল। বিভীষণ কয়, বাবা আমি তোর জন্য এত সময় ভগবানের কাছে আসি। রাম কয়, এই বিভীষণ, এটা কে? এই ছোট্ট ছেলে কে? কয়, প্রভু তাড়াতাড়ি ধনুক ধরো, আগে ওরে মারো। এই বিভীষণ, আমি রাম ভগবান, আমি এই হাতে বড় বড় বীর হত্যা করেছি, আমি ওই ছোট্ট ছেলেরে মারতে পারবো না। বিভীষণ কয়, প্রভু ওই ছোট্ট ছেলে বলো না, ও কিন্তু কেউটো সাপের বাচ্চা, জীবন আর কেউটো সাপ বড়রও চাপিস, ছোটরও কিন্তু একই বীজ, কেউটো সাপ জন্ম রাখবো স্কুলে, ছোট ভেবে অবহেলা করে ছেড়ে দিল না। ধনুক ধরো, বান মারো, মেরে ফেলো। ভগবান কয়, না আমি ছোট্ট ছেলেটারে মারতে পারবো না। বিভীষণ বারবার ধনুক হাতে তুলে দেয়, রামচন্দ্র ভগবান বারবার ধনুক ফেলে দেয়, বারবার ধনুক হাতে তুলে দেয়, রাম ভগবান বারবার ফেলে দেয়। যখন ৩-৪ বার হাত থেকে ধনুক ফেলে দিল রাম, বিভীষণ বলল, প্রভু মনে কিছু করেন, একটা কথা কই। রাম কয়, ক। বিভীষণ কয়, প্রভু তুমি যারে ছোট ভাবছো, প্রভু
তুমি একটু যুদ্ধ করেই দেখো ওর সাথে পারোই কিনা। জয় রাধে। কথাটা কে বললো? বিভীষণ। যুদ্ধ করে দেখো পারোই কিনা, মানে ভগবানকে রাগাইয়ে দিচ্ছে যেন ওরে মারে। আর রেগে গেল ভগবান, ধনুক দে। সামান্য এই ছেলে কত বড় বড় রাক্ষস কুলে শেষ করে দিলে, আর ছোট্ট ছেলে এবার কি করলেন? এবার রামচন্দ্র ভগবান, হ্যাঁ দিদিমণিরা, রামচন্দ্র ভগবান এবার ধনুকে বান জুড়ে বান মেরে দিল। বান আমার উপরে গিয়ে বান ঘুরতে ঘুরতে ফুলের মালা হয়ে তরুণীর গলায় পড়ে। বান উপরে গিয়ে ঘুরতে ঘুরতে ফুলের মালা হয়ে তরুণীর গলায় পড়লে। এবার তরুণী এবার বান মারবে। তরুণীর বান উপরে গিয়ে ঘুরতে ঘুরতে পুষ্প হয়ে ভগবানের চরণে পড়ল। ভগবানের চরণে পড়িল। কতই না কতক্ষণ বান চলতে থাকে বাবা, ছোট বাজা। তরুণীও মারা যায় না, ভগবানও মারা যায় না। বান চলতে আসে দুজনার বান। বিভীষণ কিন্তু দাঁড়িয়ে আছে দেখছে। এবার রামচন্দ্র ভগবান বান মারতে মারতে একটা তুন, যার ভিতর তীর রাখে, ওটাকে তুন বলা হয়। এবার ভগবান তুনে হাত দিয়ে দেখে ভগবানের তুনে আর বান নাই, শেষ। যে কটা বান ছিল সব শেষ, ঘুরে গেছে। এবার তরুণী কিন্তু ধনুকে বান জুড়ছে। বিভীষণ ভাবে, ভক্ত যদি বান মারে ভগবান, তুমি কিন্তু আর টিকে থাকতে পারবে না। হরিবল হরিবল। কেন কেন বলেন তো? কারণ ভগবান যে নিজে মুখে বলেছে, আমার চাইতে আমার ভক্ত বড়। ওই তরুণী যে ভক্ত, তুমি হাত দিয়ে থেকে বান নেই, তরুণী কিন্তু বান জুড়ছে, বান মারবে। এই বিভীষণ, এ কে রে? রাক্ষস কুলের এত বড় বড় বীর হত্যা করেছি, একটার চাইতে দুটো বান লাগেনি, আর আমার হাজার হাজার বান পুড়ে গেল, তুনে বান শেষ। তবু এই ছেলেটা মরে না। ওকে, ওর কি মরণ নাই? বিভীষণ বলেছিল, প্রভু তুমি ভগবান হয়ে কি বলো, যার জন্ম আছে তার মরণ আছে। রাম কয়, তাহলে এত বান মারি ওই ছোট্ট ছেলেটা মরে না কেন? বিভীষণ কয়, প্রভু ওই ছেলেটা যে বানে মারা যাবে, প্রভু ওই বানে এখনো তুমি মারো নাই। কারণ রাক্ষস কুলে কে কিভাবে মরবে এটা কিন্তু বিভীষণ জানতো। বিভীষণ যদি রামের পক্ষে না থাকতো, তাহলে রাক্ষস কুলে এত তাড়াতাড়ি রামচন্দ্র শেষ করতে পারতো না। ওরা কে কিভাবে মারা যাবে বিভীষণ জানতো, বলে দিত। তার মানে ওই ছেলেটা কি মানে মারা যাবে। সেদিন বিভীষণ বলেছিল, প্রভু ইউটিউব চ্যানেল সাক্ষী, ওই বানটার নাম কি বল? বিভীষণ বলল, প্রভু ওই তরুণী ছোট্ট ছেলে যে বানে মারা যাবে, ওই বানটার নাম কি বল? ভগবান কয় কি? বিভীষণ কয়, প্রভু ওই বানটার নাম হলো বৈষ্ণব বান। কি বান? কি বান? বৈষ্ণব বান। ভগবান রাম কয়, বিভীষণ আমি তো জীবনে ওই বানের নামও শুনি না, ওই বান কোথায় পাবো? বিভীষণ কয়, প্রভু ওই বান আছে আমার কাছে। রাম কয়, দে। এবার বিভীষণ ভগবানের হাতে বান তুলে দিলেন। ভগবান ধনুকে বান জুড়ছে। যখনই ওই তীর ধনুকে ভগবান রাম বান জুড়ছে,
স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন থর 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 করে কাঁপছে। কেন? একটা ভক্ত চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাবে। স্বর্গমত্ত পাতাল থর থর করে কাঁপছে। বান মারলেন, এবার ওই বৈষ্ণবরা গিয়ে ওই তরুণীকে একে একে শক্ত প্রদক্ষিণ করে ওই বানে গিয়ে তরুণীর চরণে ভক্তি দিয়ে ওই বানটা আবার ফিরে আসলেন ভগবানের কাছে। ভগবান রামচন্দ্র বানকে জিজ্ঞাসা করলো, এই বান, ছেলেটার প্রাণটা নিয়ে ফিরে আসলি কেন? ভগবানের অঙ্গ পরশয় তীর ধনুক বানের বাক্য ফুটে গেল। বান বলে, প্রভু, কারণে অকারণে কতজনের প্রাণ নিয়েছি, আজকে এমন একটা ভক্তের প্রাণ আনতে পাঠাইলে আমি একে একে সপ্ত প্রদক্ষিণ করেছি, এমন কোনো জায়গা পাইনি সেই জায়গা দিয়ে ওই ছেলেটার দেহে ঢুকবো। যে জায়গা দিয়ে ঢুকতে নেই ওই জায়গাটাই দেখি রাম 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 কপে। ভগবান, আমি যে অংশে আঘাত ওই অংশটা যে তোমার অংশ, আমি কোন অংশে আঘাত করব? বিভীষণ পায়, তাহলে তো মারা যাবে না ছেলেটা। ভগবান ওর গণ্ডস্থল থেকে নাম তুলে নামটা তুলে নিলেন। ভগবান বানে পায়, এবার যা। এবার বান গিয়ে মুন্ডু ছেদন করলেন, ধরটা মাটিতে পড়ে গেল। কাঁটা মুন্ডু তরুণী কাঁদতে কাঁদতে এসে ভগবানের চরণে পড়ে গেল। ভগবান রামচন্দ্র তরুণীর কাঁটা মুন্ডু হাতে নেয়, নিয়ে দেখে ছেলেটার প্রাণ যায়, তবু মুখ থেকে নাম ভোলেনি, জয় রাম জয় রাম জয় রাম। কেন? ওই যে আসার সময় মাঝে বলে দিয়েছে, মারা যাবি, নাম যেন ভুলিস না, নাম যেন বদলে থাকে। এবার ভগবান বিভীষণে কয়, বিভীষণ দেখ, ছেলেটা মারা যায় তাও নাম করে ভোলে না, ওকে। হঠাৎ করে বিভীষণ তো পাশে দাঁড়িয়ে বিভীষণের চোখের দিকে চেয়ে দেখে বিভীষণের নয়ন থেকে টপ টপ করে অশ্রু পড়ছে। রাম বলল, বিভীষণ, রাক্ষস কুলের 1 লক্ষ বেটা 100 লক্ষ নাতি, বড় বড় বীর হত্যা করলাম, বিভীষণ তোর চোখে কোনোদিন জল দেখিনি, আজকে একটা ছোট্ট ছেলের প্রাণ কেড়ে নিলাম, তুই কাঁদিস কেন? বিভীষণ বলেছিল, প্রভু, তুমি যে ছেলেটার প্রাণ কেড়ে নিলে জানো তুমি ওকে? রাম কয়েককে। বিভীষণ বলেছিল, প্রভু, ওই ছেলেটা একমাত্র আমায় বাবা বলে ডাকার তোতা পাখি। হরি বল হরি বল। আজ থেকে আমারে বাবা বলে কেউ ডাকবে না, আর মাকে আর কেউ মা বলে ডাকবে না। ভগবান কয়, বিভীষণ তুই কি করলি? তোর ছেলে এত বড় ভক্ত, আগে বলিসনি কেন? তাহলে তোর প্রাণ নিতাম না, তুই নিজে বান দিয়ে ছেলের প্রাণ নিলি। বিভীষণ বলেছিল, প্রভু, এই জগতে কত জনের ছেলে আছে, মাস্টার বানায়, ডাক্তার বানায়, ইন্সপেক্টর, কত দামি দামি চাকরি করতে পাঠায়, স্কুলে কলেজে পাঠায়। ভগবান, কিছু না হোক, আমি তো পেরেছি আমার সন্তানটাকে ভগবানের চরণে শুতে দিই। এর চাইতে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। রামচন্দ্র বিভীষণকে বক্ষে নিল। বিভীষণকে বলেছিল, যা চাস তাই পাবি, বল কি চাস? বিভীষণ বলল, প্রভু, আমার কোনো চাওয়া নাই, আমার একটাই চাওয়া, প্রভু, যে ছেলেটা তোমার চরণে দিলাম, তুমি একটু, আমি বাবা হয়ে তো তার কোনো গতি করতে পারলাম না, তুমি ভগবান হয়ে আমার ছেলেটার একটু গতি করো। ভগবান তরুণীর কাঁটামুন্ডু হাতে নিয়ে বিভীষণের কথা দিল, বিভীষণ, তেতা শেষ, তারপর আগত,
তারপরে গিয়ে আমি বৃন্দাবনে কৃষ্ণ হব, আর আমার থাকবে 12 জন সখা। এই 12 জন সখার ভিতরে তোর ছেলে হবে আমার অন্তরঙ্গ সখা। এই সেদিন এই বিভীষণ তোর হবে আমার সুবল সখা। সে তোর ছেলে